কেক বানানো যে কতটা সহজ সেটা একবার নিজে কেক বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তাহলে আর একটুও দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমেই কেকটা বানানোর জন্য একটা কেক টিনকে আমি একটু গ্রিজ করে নিচ্ছি তেল দিয়ে। এবার একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি যাতে কেকটাকে আনমোল্ড করার সময় কোনো রকম সমস্যা না হয়। যদিও সাইডগুলোতে আমি দিলাম না, শুধু তলাটাতেই দিলাম। একটা হাঁড়ির মধ্যে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য প্রিহিট করতে দিলাম মিডিয়াম ফ্লেমে। এদিকে একটা বোলে আমি 2/3 কাপ দুধ নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিচ্ছি 2/3 কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু আমার নর্মাল চিনি, কোনো পাউডার সুগার নয়। নিয়ে নিয়েছি 1/4 কাপের সামান্য একটু কম, অর্থাৎ 3.5 টেবিল স্পুন মতন তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছি, সেই ছাঁকনিতে আমি মেজার করে 1 কাপ ভর্তি অর্থাৎ 130 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মিল্ক পাউডার। এরপর 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা, সঙ্গে সামান্য একটু নুন। এবার এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। চেলে নেওয়ার পর যেটুকুনি দানা থাকে সেটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই লিকুইডের সঙ্গে। এই রকম একটা আমার ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে এবার আমি 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুটা টুটি ফ্রুটি নিয়ে নিচ্ছি। আমি আর এর মধ্যে ময়দা দিলাম না, চাইলে আপনারা সামান্য একটুখানি 1 চা চামচ মতন ময়দা এর মধ্যে দিয়ে গুলিয়ে তারপর দিতে পারেন। এবার এই মিশ্রণটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। 2-3 বার একটু ট্যাপ করে নিলাম, ওপরে সামান্য কয়েকটা টুটি ফ্রুটি দিয়ে দিলাম। এইবার আগে থেকে প্রিহিট করে রাখা হাঁড়িটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ঢাকা দিয়ে 50 মিনিট মতো বেক করে নিয়েছি। মধ্যেখানে একবার আমি দেখেছিলাম 40 মিনিট পরে। দেখুন 50 মিনিট পরে আমার বেকিং কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঠিটা একদম পরিষ্কার। এবার কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে এটাকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। আমার কেক টিনটা হাঁড়ির মধ্যে বসানোর সময় না একটা দিক একটু ঢাল হয়ে গেছিল স্লাইটলি, তাই জন্য আমার কেকের একটা দিক একটু বেশি মোটা হয়েছে। যাই হোক, তাতে স্বাদের কোনো ডিফারেন্স হয় না যদিও। এবার আমি কেকটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।